19শে জুনের মধ্যে সচিবালয় থেকে আওয়ামীপন্থী আমলাদের অপসারণের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছে জুলাই ঐক্য। নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে আবারও আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এর আগে শাহবাগ থেকে শুরু হওয়া লং মার্চ টু সচিবালয় কর্মসূচি শিক্ষা ভবন মোড়ে আটকে দেয় পুলিশ। রিপোর্টে জানাচ্ছেন আপেল শাহরিয়ার। বেলা 12টার দিকে শাহবাগ থেকে শুরু হয় লং মার্চ টু সচিবালয় কর্মসূচি। দোয়েল চত্বর হয়ে শিক্ষা ভবন মোড়ে আসলে জুলাই ঐক্যের মিছিলটি আটকে দেয় পুলিশ। এ সময় আন্দোলনরতরা রাস্তায় বসে পড়েন। পরে 5 সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যান। মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে বৈঠক করে আবারও আমলাদের তালিকা তুলে দেওয়া হয়। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা 31শে জুন পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম, 31শে মে পর্যন্ত। সে 31শে মে পার হয়ে যাওয়ার পরেও রাষ্ট্রের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদের ইমিডিয়েট অপসারণের জন্য তখন উনি বলেছেন যে আমরা কিছু সময় নিচ্ছি এবং তারা আমাদের কাছে কিছু সময় চেয়েছেন। এর আগে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন নেতারা। বলেন, সচিবালয়ের আওয়ামী লীগপন্থী আমলারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পায়তারা করছে, তাদের অবিলম্বে অপসারণ করার দাবি জানানো হয়। আমরা পুরোপুরি সন্তুষ্ট না এবং আমরা তাদেরকে ডেডলাইন দিয়েছি। আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। 19শে জুনের মধ্যে আমাদের যেই দাবিগুলো আমরা তাদেরকে জানিয়েছি যে সচিবালয়কে ফেসিবাদ মুক্ত করতে হবে, সেই ব্যাপারে তারা 19শে জুনের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবেন। যদি তারা সেটি না করেন, আমরা তাদেরকে এই দাবিটি জানিয়েছি, যদি তারা সেটি না করেন তাহলে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। গত 27 মে সচিবালয়ে আওয়ামী লীগপন্থী আমলাদের অপসারণের দাবিতে তালিকা তুলে দেন আন্দোলনকারীরা। আপেল শাহরিয়ার, NTV নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।